ফরিদপুরের মামুন মামা এই চটপটি বিক্রি করে মাসে 1 লাখ টাকা পর্যন্ত উপার্জন করে। কি আছে এমন এই চটপটিতে যেটা কিনা হয়েছে এতটাই ভাইরাল? শুধু ঢাকা নয়, দূর দূরান্ত থেকে ফরিদপুরে ছুটছে সবাই এই চটপটি খাওয়ার জন্য। আর ফরিদপুরের মেয়েদের কথা কি বলবো, তারা নাকি ভাত বাদ দিয়ে সারাদিন শুধু এই চটপটিই খায়, বুঝেন অবস্থা। যাই হোক, আজকে আমি বাসায় এই ভাইরাল চটপটিটা বানিয়ে নিয়েছি এবং আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। আমার কাছে এই চটপটিটা খেয়ে কেমন লেগেছে ইনশাল্লাহ ভিডিও লাস্টে শেয়ার করছি। প্রথমে আমার লাগছে চটপটির ডাল। এই ডালটা কিন্তু আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো ভিজিয়ে আমি বোলের মধ্যে নিয়ে নিলাম। 2 কাপ পরিমাণ আছে। এখন লাগছে আমার ছোলার ডাল, আর এই ছোলার ডাল কিন্তু ভিজিয়ে রাখতে হবে না, কিছু না, আস্তই আমি এখানে দিয়ে দিলাম। 1/4 কাপ ব্যবহার করেছি ছোলার ডাল, আর 1/4 কাপ এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পোলাওয়ের চাল। আপনারা চাইলে ভাতের চালও ব্যবহার করতে পারেন। পোলাওয়ের চালটা দিলে এই চটপটির টেস্ট অনেক গুণ বেড়ে যায়, মানে স্মেলটা অনেক ভালো আসে। তো আমি সব কিছু উপকরণ খুব ভালো মতো পানি চেঞ্জ করে কতবার ধুয়ে নিয়েছি, তারপর একটা কড়াইয়ের মধ্যে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। জিরা গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা মিলিয়ে 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া ব্যবহার করেছি 1/2 চা চামচ, আর তার সাথে কতগুলো কুচিয়ে রাখা এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। একটা আলু আমি যেটা করেছি 4 ভাগে ভাগ করে এটার মধ্যে দিয়ে দিলাম। লবণ ব্যবহার করেছি 2 চা চামচ। এখন 5 থেকে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আর চুলার জালটা অন করে দিব। আর এভাবে আমি ডালটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব একদম। তো এটা সিদ্ধ হতে থাক, আমি নেক্সট প্রিপারেশনগুলো সেরে ফেলছি। এখন স্পেশাল চটপটির মশলাটা তৈরি করে নেব। 1 চা চামচ জিরা, 1 চা চামচ মিষ্টি মৌরি, সাথে 1 চা চামচ আমি হলুদ সরিষা নিয়েছি, 1 চা চামচ 5 ফোড়ন, 1/2 চা চামচ ধনিয়া, সাথে 3টা নিয়েছি দারচিনি স্টিক, আরও লাগছে আস্ত গোলমরিচ, আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। চুলাতে কিছু সময় ভেজে নিব। যখন একটু মুচমুচে হয়ে যাবে চুলা থেকে নামিয়ে আমি এটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। এই মশলাটুকু আমি বাটিতে নিয়ে নিব। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ এখানে চিলি ফ্লেক্স, আরও লাগছে আমার বিট লবণ। চটপটির মশলাতে কিন্তু অবশ্যই বিট লবণ ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি যাকে বলে। যাই হোক, সব কিছু মিক্স করে আমার স্পেশাল চটপটির মশলা একদম রেডি। এখন একটা টক বানিয়ে নিব এখানে, যেটা আমি চটপটির সাথে সার্ভ করব। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো তেঁতুল নিয়েছি, তার সাথে আমি 1 কাপ মতো পানি অ্যাড করেছি। আমি চাচ্ছিলাম এই সসের কনসিস্টেন্সি একদম বেশি ঘনও করব না, আবার একদম বেশি পাতলা হবে এমনটাও না। তো আমি মিডিয়াম একটা কনসিস্টেন্সিতে রেখেছি। তার সাথে চিনি ব্যবহার করেছি প্রায় 1/4 কাপ, আরও দিয়েছি ওই যে চটপটির স্পেশাল মশলা, সাথে আমি ব্যবহার করেছি লেবুর রস, ধনিয়া পাতা কুচি সামান্য আমি এখানে স্প্রিঙ্কল করে দিয়েছি, আরও দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন জেস্ট, যেটা হচ্ছে এই যে লেবুর সবুজ খোসাটা, এটা দিলে যে নাইস একটা স্মেল অ্যাড হয়। সাথে 1 টেবিল চামচ আমি ব্যবহার করেছি হচ্ছে সিরকা বা হোয়াইট ভিনেগার। সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিব। লাস্টে তো আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম। যাই হোক, 1 চা চামচ আমি লবণ অ্যাড করেছি। এই ইনগ্রিডিয়েন্টসগুলো সম্পূর্ণই কিন্তু আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর এইদিকে আমি কতগুলো ভেজিটেবলও কেটে নিয়েছি, লেবু আছে, শসা আছে, ধনিয়া পাতা, কাঁচা মরিচ কুচি আর ডিম। তো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের ডাল আলু কিন্তু খুব সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, হাত দিয়ে দৌড়তে একদম ভর্তা হয়ে যাচ্ছে। পানিটাও শুকিয়ে গিয়েছিল। তো আমি এই পর্যায়ে আরও 2 থেকে 2.5 কাপ মতো পানি অ্যাড করেছি। আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম, সেক্ষেত্রে আমি আরেকটু লবণ অ্যাড করলাম। এই ধরেন 1 চা চামচ মতো। এখন একটা ডাল ঘুটনি দিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা ঘুটিয়ে নিচ্ছি। লাস্টে যেটা করব, মাংসের মশলা, ইয়েস একদম ঠিক শুনেছেন, দোকানে যেই মাংসের মশলা কিনতে পাওয়া যায় না, সেই মশলাটা আমি এখানে ভরে ভরে 1 চা চামচ ব্যবহার করেছি। সব কিছু একত্রে শেষবারের মতো একটা ঘুটা দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেছে। আমার কনসিস্টেন্সি একদম ঠিক আছে চটপটির। আমি চটপটি এখন সাজিয়ে নিব। গরম গরম চটপটি এই যে এরকম একটা স্টিলের বাটিতে সার্ভ করব। মামুন মামাও কিন্তু এরকম একটা স্টিলের বাটিতেই সার্ভ করে। তার সাথে ব্যবহার করেছি আমি চটপটির মশলা, দেখতে পাচ্ছেন বাটির প্রায় 1/3 অংশ চটপটি ভরে দিয়েছি। চটপটির মশলা দিয়ে দিলাম, বিট লবণ ব্যবহার করেছি, তার সাথে দিয়ে দিচ্ছি শসা কুচি, আরও লাগছে আমার ফুচকা। এখানে আমি ফুচকা একটু ভেঙে দিয়ে দিলাম। তার সাথে ওই যে তেঁতুলের সেই টক মিষ্টি ঝাল চাটনিটা ব্যবহার করেছি, ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লাগছে ডিম। ডিমটা একটু এরকম লম্বা লম্বা করে কেটে আমি একটা সাইডে ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি কিছু বেরেস্তা দিয়ে এভাবে সার্ভ করে দিবেন। আর সাথে একটা লেবুর ফালিও দিতে ভুলবেন না কিন্তু। এটা খাওয়ার সিস্টেম আপনাদেরকে বলি, এভাবে বাটিতে করে চটপটি সাজিয়ে নেবেন, তারপরে এভাবে ওপর দিয়ে লেবু চিপে দেবেন, তারপর একটা চামচ দিয়ে সুন্দরভাবে সব কিছু মিক্স করে এই চটপটির স্বাদ আপনি এনজয় করতে পারেন। সত্যিই অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে না চটপটি না হালিম, এই দুটার মাঝখানে খুব সুস্বাদু একটা কিছু, যেটা খেয়ে আপনার কাছে মনে হবে আরেক বাটি খাই। অনেক মজা ছিল, আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। সিনাফ ফর টুডে, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।